আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না, সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে, বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। সারা জীবন যে সন্তানকে বড় করলো, আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না, মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না, এমন হচ্ছে না? এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি। আর আমাদের শহরটা বস্তুবাদী না। আমাদের বলছি, কারণ আমি ঢাকার জামাই, এখানে আমার শ্বশুর বাড়ি, তা আমি আপনাদেরই একজন। তো আমাদের শহরে মানুষ বস্তুবাদী না? মানুষ বস্তুবাদী, কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই। এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে। ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন, দেখেন মানুষ ছুটছে নিজের চরকায় তেল দেওয়ার জন্য, কারো দিকে তাকানোর সময় নেই। এই সকাল থেকে শুরু হয়, রাত একদম 3টা-4টা পর্যন্ত এটা চলছে, সারাদিন 24/7। উদ্দেশ্য কি? দুনিয়া। অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরাত, বেশিরভাগের উদ্দেশ্য কি? দুনিয়া। বাড়ি, গাড়ি, টাকা, জমি জমা, স্ট্যাটাস, দ্যাটস অল। মানে মানুষের এই কনসেপ্টটাকে বলা হয় মেটেরিয়ালিজম। কি বলে? মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা। কি বলে? কথা বলেন। বস্তুবাদিতা। এই বস্তুবাদী সভ্যতা কারা ছিল? ওই যে পশ্চিমারা, ইউরোপিয়ান সিভিলাইজেশন, এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে। মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক, যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করব, যেই কাজে পরকালের স্বার্থ নয় আমি করব না। এটা মুমিনের চিন্তা। আর কাফের মুশরিক বেদিন ফাসেক মুনাফিকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো, দুনিয়ার স্বার্থ নাই থাকবো না। এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ক্ষয় করে দেয়া, এর নাম বস্তুবাদিতা, মেটেরিয়ালিজম বলে এটাকে। যাই হোক, আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি বস্তুবাদী না? এখন সবাই দেখবেন, আমি বুঝাচ্ছি, আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছি। ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী। সবার চিন্তা একটাই, দুনিয়া, দুনিয়া আর দুনিয়া।